নির্বাচন আমার মতে নির্বাচন কোনো জায়গায় সুষ্ঠু হয়েছে, কোনো জায়গায় সুষ্ঠু হয় নাই। প্রশাসনের এবং নির্বাচন কমিশনের চরম গাফিলতি দেখা দিয়েছে। যেরকম কিছু জায়গায় আপনার ভোটার তালিকায় ছবি আছে, কিছু জায়গায় ভোটার তালিকায় ছবি নাই। কোনো জায়গায় দেখলাম যে কার্যকরী সদস্য সেখানে একটা নাম আছে আর বাকিগুলো নাম নাই, যেরকম কাজী নজরুল ইসলাম হলে যেটা আমরা দেখতে পেরেছি। এইগুলা হলো একদম নির্বাচন কমিশনের আমি মনে করি চরম ব্যর্থতা। আমাদের যে মার্কার দিছে, মার্ক করে ভোট দেওয়ার পর আপনারা জানেন এই ভোটের মার্কারটাই কালি দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যে উঠে গেছে। তো এই হলো অবস্থা আমাদের নির্বাচন কমিশনের। এছাড়া এই যে আমার পিছিয়ে যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল এখন ইয়েতে আছে, এই হলে আপনারা সবাই জানেন, নিউজেও দেখছেন যে একজন ছেলে ঢুকে পড়েছিল এবং এটা নিয়ে এত চরম উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই ব্যাপারে আরও সোচ্চার হওয়া উচিত এবং মানে নির্বাচন কমিশন আমার মতে তারা চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনিয়ম হয়েছে মনে করেন, মানে দুর্নীতি হয়েছে মনে করেন, ভোট চুরি এরকম হয়েছে, আমি তো ভুয়া ভোটার গিয়েছে বলে কোনো তো মেয়েদের হলে এগুলো ঢুকতে পারিনি, তো এগুলোর ব্যাপারে আমি এতটা জানি না। খবর যতটুকু এরকম শোনা গেলে তো। আপনার এজেন্ট আছে? না, আমার কোনো এজেন্ট নাই। আর ছেলেদের হলে আমার দেখা মতে ওই রকম কোনো ভোট চুরির ডাইরেক্ট পাওয়া যায় নাই। কোনো জায়গায় যে ভোটার তালিকা যে আমাদের ছবি যুক্ত করা থাকে, সেটা হলে ভালো হতো। আইডেন্টিফাই এটা কোনো জায়গায় মাস্টার্সের আছে, কোনো জায়গায় নাই, অনার্সের তো নাই কোনো জায়গায়। আবার কোনো জায়গায় দেখা গেছে এটা হল বেঁধে কেন ভিন্ন হলো আমি ঠিক জানি না। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, নির্বাচন কমিশনারই বলতে পারবে নিরাপত্তার ব্যাপারটা। তো আপনার কীভাবে বহিরাগত আরেকজন ঢুকে পড়ছে, এটা নির্বাচন কমিশনার তো আমি মনে করি চরম গাফিল। কারেন্ট স্টুডেন্ট বাদে কীভাবে অন্য মানুষ ঢুকে পড়ছে, এগুলো আপনার অভিযোগ দিয়েছেন, ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? কিছু বলেছে কর্তৃপক্ষ? তো আমরা কথা বলছি, তারা দেখছে, কাজ করছে। প্রক্টর স্যার তো আপনারা শুনছেন, প্রক্টর স্যার বলে গেলো যে তারা চেষ্টা করতেছে। আমি ছাত্রছাত্রীদের যে যৌক্তিক অধিকার আছে, দাবি দেওয়া যেগুলো আছে, এগুলো নিয়ে আমি কাজ করতে চাই। আমি এখানে কোনো নেতা হতে আসিনি, আমি এখানে কোনো পলিটিক্স করি নাই, বা আমি সামনে পলিটিক্স করবও না। আমার পলিটিক্স করার কোনো ইচ্ছা নেই। তো আমি মনে করি যে আমি 1 বছর পরেই আবার এখানে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, আমি 1 বছর পরে চলে যাচ্ছি। তো আমার এখানে পলিটিক্স করার কোনো ইচ্ছা নাই, কোনো ইয়েতে নাই। তো আমি এখানে প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, এটাই হলো আমার ইচ্ছা। কোন ডিপার্টমেন্ট আপনার? আমার ভূগোল ও পরিবেশ 49তম বর্ষ। আমি এখন কোন হল? আমি 21 নম্বর।